আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা কিছুদিন আগে পূর্ব লন্ডনে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু প্রপার্টি নিয়ে বিজনেস করে, এজন্য মাঝে মাঝে কিছু প্রপার্টি দেখতে যেতে হয়। কিছুদিন আগেও গিয়েছিলাম, একটা প্রপার্টি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যেটা ভাড়া দেওয়ার জন্য। তো আরও একটা প্রপার্টি ছিল, আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে আমরা একটা দেখে এরপর হঠাৎ করে আমার হাজব্যান্ডকে আরও একটা দেখার অফার চলে এসেছিল তার জন্য। তো ওটা দেখতে গেলাম। তো গিয়ে এত বড় একটা বাড়িটা দেখে আসলে মনে হয় এখনও ভুলতে পারছি না আসলে বাড়িটার কথা। এত সুন্দর এবং এত বড় একটা বাড়ি। তো এই বাড়িটা দেখার পরই কেন যেন মনে হচ্ছিল যে আমরা পূর্ব লন্ডনে চলে আসি, মুভ করি আমরা আমাদের বাড়ি থেকে, যেহেতু আমাদের বাংলাদেশি কমিউনিটি সব পূর্ব লন্ডনেই বেশিরভাগ থাকে। আর আমি যখন লন্ডনে এসেছি তখন আমাদের যে বাড়িটাতে আমরা আছি ওটা আমার হাজব্যান্ড আমরা আসার আগেই কিনেছিল। তো আমার সব সময় মনে হতো আমার ওই বাড়িটাই অনেক সুন্দর। ওই বাড়িটা আমি যতগুলো বাড়ি লন্ডনে আসার পরে দেখেছি বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি বা যারা আমার বাসায় এসেছে সবাই বলেছে যে বাড়িটা অনেক সুন্দর এবং সব দিক থেকেই 4টা বাথরুম এবং আমাদের যে কয়টা বেডরুম দরকার, আমাদের 4টা বেডরুম, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর বাড়িটা। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে এই বাড়িটা থেকে অন্য কোনো বাড়িতে যাব বা মুভ করব। তো হঠাৎ করেই পূর্ব লন্ডনের ওই বাড়িটা দেখার পরেই মাথায় চিন্তা চলে এসেছে যে আসলে আমরা মুভ করি। এত ভালো লেগেছে, এত বড় এবং এত সুন্দর একটা বাড়ি। 5টা বেডরুম ছিল। সেকেন্ড ফ্লোরে ছিল 4টা বেডরুম, নিচে ছিল একটা বেডরুম এবং বাথরুম, শাওয়ার সব কিছু মিলিয়ে 2টা। লিভিং রুম ছিল 2টা এবং কিচেনটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি সবসময় একটা সেপারেট টাইপের একটা কিচেন চেয়েছিলাম, কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে বাড়িটা এখন আমরা যেটাতে থাকি ওইটাতে ওপেন কিচেন, একটু টুকটাক ময়লা পড়লে হয়তো দেখা যায় একেবারে পুরোটাই ক্লিন করতে হয়। একটু সেপারেট থাকলে হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে না পারলেও পরে ক্লিন করলেও হয় আসলে। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল বাড়িটা। বাচ্চারা বাসা আসার পরে ওদের বলার পরে ওরা তো মুভ করতে চাচ্ছিল না আসলে, ওদের স্কুল, ওদের ফ্রেন্ড, ওদের সব কিছুই এখানে। আর যেহেতু আমরা লন্ডনে আসার পর থেকেই আমাদের এই বাড়িতেই আমরা থাকছি, বাড়িটার জন্য আসলে সবারই একটা মায়া কাজ করে। আমারও একটা মায়া কাজ করে, কারণ যখন থেকে এসেছি তখন থেকেই একেবারে বাচ্চাদের মতো করেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখছি। তো যাই হোক, এই বাড়িটা দেখে মনে হচ্ছিল যে এটাতে মুভ করি। এত সুন্দর একটা বাড়িটা ছিল ইলফোর্ডে। আর যেহেতু আমি অনেক সময় অফারও পেয়েছিলাম, অনেকে বলছিল আমাকে মুভ করার জন্য। আর যেহেতু আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কয়জনই আছে পরিচিত বেশিরভাগই পূর্ব লন্ডনে থাকে, তাদেরকে দাওয়াত করলে তাদেরও আমাদের বাড়িতে যেতে অসুবিধা হয়, আর আমাদের দাওয়াত করলে আমাদেরও অসুবিধা হয়। অসুবিধা বলতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যায় অনেক সময়। এই জন্য অনেকে দাওয়াত দিলে হয়তো আসতেও চায় না, বেশি দূরত্ব এই জন্য। তো যাই হোক, এই তো বাড়িটা, এটা হচ্ছে কিচেনটাই আমি বারবার দেখছিলাম। বড় একটা কিচেন এবং বেশ সুন্দর, খোলামেলা জায়গা। গার্ডেনটাও মোটামুটি সুন্দর। গার্ডেনটা বেশি একটা বড়ও না, বড় গার্ডেন হলেও আবার অসুবিধা হয়, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেও ঝামেলার মধ্যে থাকতে হয় আর কি। আর সামনের ড্রাইভওয়েটাও ছিল অনেক বড়, আর সামনে একটা গেটও করা ছিল। তো গেটটা দেখে এটা দেখে বেশ ভালো লেগেছিল। সামনে 4টা গাড়ি রাখার মতো ব্যবস্থা আছে। আর এই তো বাড়িটা সামনে থেকে, বিশাল একটা বাড়িটার সামনাটাই দেখতে যেমন সুন্দর, ভিতরটা আরও সুন্দর। তো যাই হোক, আমার হাজব্যান্ড অফারও দিয়েছিল, তারা যেটা চেয়েছিল আমার হাজব্যান্ডও একটা অফার দিয়েছে। এরপর আর কিছু জানায়নি। এখনও চিন্তাভাবনা চলছে, আসলে কি করব এখন পর্যন্ত বুঝতে পারছি না। তো আমাদের যে বাড়িটাতে আমরা আছি এটা ছেড়েও যেতে মায়া লাগে, আবার কেন যেন ওটাতেও যেতে ইচ্ছা করে। এই প্রথমবারের জন্য আমার সাথে এমন হলো যে আমাদের এই বাড়িটার চেয়েও অন্য একটা বাড়ির জন্য একটু বেশি মনে হচ্ছিল যে না, ওটাতেই চলে যাই। তো যাই হোক, বাসায় ফিরছিলাম আর ফেরার পথে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছিল। গাড়ির উপরে শিলগুলো পড়ে একেবারে
মনে হচ্ছিল সাথে সাথেই ভেঙে যাচ্ছিল। তো আমরা বাসার দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দেখি কি সিদ্ধান্ত নেওয়া হয় আর কি, সব কিছু মিলিয়ে বোঝা যাবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।